অম্বুবাচীতে কি করবে কি করবে না সেটা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। তো আমি যেটা ফার্স্ট থিং করে থাকি, যে দেবী মূর্তি আমার আলাদাই থাকে, দেবী মূর্তি থেকে আমি ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে তাদের আমি ঠান্ডা খাবার, দুধ, আম, দই, যেগুলোকে আমাকে ফুটিয়ে করতে হয় না বা রান্না করে দিই না, সেগুলো মিষ্টি, সেগুলো আমি দিয়ে থাকি। আমি ধূপ দিয়ে থাকি, হালকা ধুনো দিই, খুব একটা দিই না, মানে খুব যে মানে একেবারে স্ট্রং কোনো স্মেল আমি ইউজ করি না সেই সময়। শাঁখ বাজানো, ঘন্টা বাজানো, উলু দেয়া, এগুলো আমি করি না। শুধু সেই সময় ঘিয়ের প্রদীপ আর হালকা স্মোক এই সবগুলো আমি ইউজ করে থাকি। তো তোমরাও সেগুলো করতে পারবে। ঘরের মধ্যে ভালো করে সাম্প্রাণি কাপ দিয়ে ভালো করে ধুনো দেখিয়ে নিলে, যাতে খুব পুরো শুদ্ধিকরণ হয়ে থাকে। ঘিয়ের প্রদীপ, ভালো সুগন্ধি ধূপ, এগুলো তোমরা কিন্তু জ্বালতে পারো। এর সাথে তোমরা যেটা করবে নিজের জন্য, অম্বুবাচী আগে সাধারণত বিধবা মানুষরাই পালন করতো, কিন্তু এখন যেটা আমি বলবো, যে আমি যেটা গিয়ে শিখে এসেছি কামাখ্যা থেকে, কামাখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অ্যাকচুয়ালি ঢাকা দেয়া, বাকি দরকার পড়ে না নর্মালি বাড়ির ঠাকুরের ক্ষেত্রে। কিন্তু যদি মনে হয় তোমরা করতে পারো, ঢাকা দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ওপর কমপ্লিটলি। আর যেটা আমি শিখে এসেছি ওখান থেকে, যে সেই জায়গায় অম্বুবাচীর সময় কামাখ্যাকে কিন্তু পুরোপুরি বন্ধ করে রাখা হয়। তো এই সময় তোমরা কি করবে, নিজেদের জন্য, সবাই কিন্তু অম্বুবাচীর সময়টা মানে ভেজ খেতে পারো। আঁশগুলো না খাওয়াই ভালো। যদি না খেতে, যদি তোমাদের একান্তই তোমাদের ডায়েট ওরকম আছে, তাহলে কিছু করার নেই। বাট যদি মনে করো যে আমরা সাত্বিক ভোজন করব, সেটা তোমরা করতে পারো। তার সাথে মেডিটেশন, তার সাথে খুব চিৎকার চেঁচামেচি না। এই সময়টা সাধনার জন্য ভীষণ ভালো। তো যারা কোনো মন্ত্র চ্যান্টিং করতে চাইছো, নর্মাল ওম মন্ত্র চ্যান্টিং করে মেডিটেশন করা, নিজেকে রিল্যাক্স করা, নিজের জন্য খেয়াল করা, এগুলো করতেই পারো। কারণ এতে এই সময় আমাদের লাইফে কিন্তু শক্তি বাড়ে। তো যারা তন্ত্র সাধনায় থাকে, যেমন আমি এই সময়টার মধ্যে মেডিটেশন, চ্যান্টিংস এইসবের মধ্যে থাকবো। যেহেতু আমি কিছুদিন আগে গিয়ে এসেছি, এই জন্য এই সময়টা আমি জানি যে প্রচণ্ড ভিড় থাকে আর প্রচণ্ড রাশ থাকে এই সময়টাতে না। যে কোনো জায়গায় কোনো কাজ করতে গেলে প্রচণ্ড বাধা পড়ে যায় নর্মালি ক্ষেত্রে, ঠিক আছে। আর আমি একা বলে আমি এই সময়টা বাড়িতেই সমস্ত কিছু করব, সেগুলো শিখে এসেছি। তো নিজের বাড়িতে বসে আমি আমার মেডিটেশন করব, সাধনা করব। এই সময়টা যতটা পারবে কাম থাকার চেষ্টা করবে। আর খাওয়া দাওয়াতে সাত্বিক ভোজন, যত বেশি মাছ মাংস এইসব আঁশ খাবে, তত বেশি কিন্তু শরীরের মধ্যে এনার্জি ল্যাক হতে পারে বা অতিরিক্ত। কারণ এই সময় আমরা হিটে থাকি, অ্যাকচুয়ালি প্রকৃতি এই সময় হিটে থাকে, যার জন্যে কী হয়, ঠান্ডা করা হয়। তো সেই ঠান্ডা তোমরাও কিন্তু নিজেদের কুল মাইন্ডেড অ্যান্ড নিজেদের খাবার দাবারেতেও ঠান্ডা খাবার তো অ্যাড করতে পারো, সাত্বিক খেতে পারো। পুজো আসনা ওই হালকাভাবেই হবে, কোনো শাঁখ বা উলুধ্বনি, কোনো শঙ্খধ্বনি হবে না। এই কটা দিন তোমাদের মেনটেন করতে হবে। 26শে জুন, যেটা 9টা 9:30 পরে যখন কেটে যাচ্ছে, তারপরে তোমরা যেটা করবে, যে দেবী মূর্তিকে স্নান করাবে, ভালো করে পুজো করবে, সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল যেমন নর্মালি করো সেইভাবে করবে। এই হলো অম্বুবাচীর নিয়ম। এইটুকু ফলো করলেই যথেষ্ট। আর কোনো রেমেডি হ্যান ত্যান অমুক যেও না, জাস্ট নিজেকে সময় দাও আর মায়ের ভক্তি করো। ব্লেসিংস, লাভ অ্যান্ড লাইট। সবাই খুব ভালো থেকো, আর ফলো করতে বলো না অ্যাস্ট্রো প্রিয়াঙ্কাকে।